আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লা হুনিলক্কা শিরোনাম করোনার বিপদ তুরা পার করিয়েও সিলেট হিরবার খুলছে সব পার্ক আর পর্যটন স্পট হল নয়া করি স্বপ্ন দেখরা ইটা ব্যবসার লগে লাগাইল মানুষে দেশ এক লগে 2 দিনে করোনা বেমারও 41 জন করে মানুষ মারা গেছে নয়া বেমারি পাওয়া গেছে 1800 উপরে সিলেট মহানগর দায়রা জজ কোর্টও না যাইবার এলান দিয়েছেন সিলেট জেলা উকিল সমিতি সিলেট বিভাগ করোনা বেমার পড়া মোট মানুষের 73 ভাগ ভালো হয়ে গেছেন একদিনে নয়া বেমারি মিলছে 100 উপরে নেশা করা 60টা বাচ্চা জীবন বদলাইয়া দিছে সিলেটের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইনচার্জ অতবিল হুঁচিলা শিরোনাম অহন হুনুক্কা ফুরা খবর করোনার বিপদ তুরা পার করিয়েও সিলেট হিরবার খুলছে সব পার্ক আর পর্যটন স্পট অকল 6 মাসুল্লাহ খান বন থাকার বাদে পর্যটন আর পার্ক অকল মানুষের বীর হইতো না করি যে নিষেধ আসিল ইটা তুলা হয়ে গেছে স্বাস্থ্যের নিয়ম কানুন মানার লাগি 25টা শর্ত লাগাইয়া খুলিয়া দেওয়া হয়েছে সিলেট জেলার সব পার্ক অকল এর আগে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শর্ত দিয়া খোলা হয়েছে পর্যটনের স্পট অকল ইটা খুলিয়া দেওয়ায় জানো আরাম পাইছেন ইটা ব্যবসার লগে লাগাইল মানুষে ঘুরানি বেড়ানির লাগি সারা দেশের মাঝে নাম করা জায়গা অকল আছে সিলেটও ফানি ফার টিল্লা জর্না আওর আর চা বাগান দেখার লাগি রুজু সিলেট ওয়াইন আজার মানুষ প্রকৃতি সুন্দর দেখার লাগি একলা আর নাইলে পরিবার লইয়া বেড়াইন সিলেটর ইটা জায়গা অকলো কিন্তু করোনা চিত্রানি আটকাইবার লাগি গেছে মার্চ মাসের 19 তারিখ থাকি সিলেটর সব পার্ক আর পর্যটন স্পট বন্ধ করে দিছিলা সিলেট জেলা প্রশাসনে যে কারণে মানুষের আওয়া যাওয়া একেবারেও নাই হয়ে গেছে প্রশাসনে নিষেধ করায় আর বেড়ানিত আওয়া মানুষ না থাকায় বন্ধ হয়ে গেছে সিলেটের হোটেল মোটেল অকল জুলাইয়ের 14 তারিখ থাকি প্রশাসনে হোটেল মোটেল খোলার হুকুম দিলেও মানুষ না থাকায় বহুতেও তারার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখছিল আগস্টের ফলে তাকে হোটেল মোটেল অকল খোলা হইল পার্ক আর পর্যটন স্পট অকল খোলা না থাকায় উল্টা লসও পড়ছিলা ব্যবসায়ী অকল সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শর্ত দিয়া পর্যটন স্পট অকল খুলিয়া দিছেন জেলা প্রশাসনে এর বাদ থেকে দেশের নানান জায়গার মানুষ আওয়া আরম্ভ হয়েছে কিন্তু কম করিয়া আইরা তারা গেছে বুধবার থেকে 25টা শর্ত দিয়া পার্ক অকলও খুলিয়া দেওয়া হয়েছে দুইটা খোলায় এখন নয়া করে হিরবার স্বপ্ন দেখা ইলাইনর খারবারি অকলে তারা কইসন করোনা পরিস্থিতি আর বাদ না হইলে সিলেটও মানুষ বেড়ানি তাওয়া বাড়বো মানুষ আওয়া বাড়লে তারা অতদিনের লস কিছু টইলেও ফুসাইতা পারবা সিলেটের জিন্দাবাজারের হোটেল গোল্ডেন সিটি জেনারেল ম্যানেজার মিষ্টু দত্তই জানাইছেন করোনায় সিলেটের পর্যটনের ব্যবসার ফুরা মাটিত নামাই দিছে গেছে 6 মাসে এই ব্যবসায় যে লস হইছে একটা ফুসানিত বহুত কষ্ট ওহন পার্ক আর পর্যটন স্পট অকল তাকি নিষেধ উঠা নিয়ে দূর দূরান্ত তাকি মানুষ আওয়া বাড়বো মানুষ আইলে ইলাইনের ব্যবসায়ী অকলেরও লস কমবো যদিও 1-2 মাসে এই ক্ষতিটা কভার করা সম্ভব হবে না তারপরেও আমরা আশা রাখতেছি যেহেতু মাননীয় জেলা প্রশাসক মহোদয় পর্যটন কেন্দ্রগুলো খোলার অনুমতি দিয়েছেন মানুষ একটু দীর্ঘদিন বন্দী থাকার কারণে মানুষ একটু দমবন্ধ অবস্থায় চলে আসতেছে আমাদের এখান থেকে কিছুদিন আগেও আমরা ফোনে কল পাচ্ছি যে পর্যটন কেন্দ্রগুলো খোলা হয়েছে কিন্তু আমরা মানুষকে পর্যটকদেরকে প্রপারলি আমরা কিছু বলতেও পারতেছি না যে পর্যটন কেন্দ্রগুলো যেহেতু খোলা নেই আমরা মিথ্যা আশ্বাসও দিতে এখন আমরা হয়তো পর্যটকদেরকে আমরা বলতে পারবো পর্যটন কেন্দ্রগুলো খোলা আমরা ফোনে প্রচণ্ড রেসপন্স পাচ্ছি যে পর্যটন কেন্দ্রগুলো খোলা কিনা তো আশা করতেছি কিছু পর্যটক যদি আসে আমরা কিছুটা হলে ক্ষতি কভার করে উঠতে পারবো সিলেটের ফয়লা ট্যুরিজম কোম্পানির আনন্দ ট্যুরিজমের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিলে জানাইছেন পর্যটনের লাগি সিলেটের হোটেল মোটেল রেস্টুরেন্ট গাড়ি আর নানান জাতের ব্যবসা লাগাইল গেছে 6 মাস ধরে ইলাইনের খারবারি অকলে এক টানা লস দিয়া যাইরা করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে আস্তে আস্তে খারবারি অকলেরও মাথা খাড়া করতে পারবা করোনা ভাইরাস আসার পর থেকে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে সারা বিশ্বের ট্রাভেল ট্রেড এবং পর্যটন খাত একে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হচ্ছে যে সিলেটের পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী তারা লাভবান হবেন এবং আশা করি কিছুদিনের মধ্যেও আমাদের করোনা ভাইরাস মহামারীর বিষয়টি স্বাভাবিক হলে যদি দূর করা যায় বা ভ্যাকসিন আবিষ্কার হয় তাহলে আমাদের পর্যটন খাতের উন্নয়নে সরকারও সুদৃষ্টি কামনা করবেন এবং আমরা ব্যবসায়ীরা লাভবান হব দেশও একলগে 2 দিন করোনা বেমারও 41 জন করে মারা গেছেন রুস্কুর হিসাব করোনা বেমারও পড়া মানুষের সংখ্যা কমলেও মানুষ মরা কমেন না এখন পর্যন্ত দেশও ই বেমারও মারা গেছেন মোট 4,434 জন
গেছে কাইল একদিনে করোনা বেমারি পাওয়া গেছে 1800 উপরে আর এই বেমারটা কি বালা হয়েছেন 2700 উপরে মানুষ। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইলে সংবাদ বিজ্ঞপ্তিতে করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি তাকি জানা গেছে করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় 15,559 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া 1892 জনের শরীরও মিলছে করোনা ভাইরাস। ওখন পর্যন্ত আমরা দেশে অকলতায় 16,90,011টা স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 3,32,970 জন। বিজ্ঞপ্তিতে কি আরো জানা গেছে পরশুর দিনের লাখান গেছে খাইলো বেমারও পড়া আরো 41 জন মারা গেছেন। এর মাঝে 31 জন বেটা আর 10 জন বেটি মানুষ। দেশও গেছে 24 ঘন্টায় নয়া করে বালা হয়েছেন 2,746 জন করোনা বেমারি। নয়া এন্তানোর লইয়া সকলতায় এখন পর্যন্ত এই বেমার থাকি আমরা দেশও বালা হয়েছেন 2,33,550 জন বেমারি। সিলেট মহানগর দায়রা জজ কোর্টও নাই যাইবার এলান সিলেট জেলা উকিল সমিতি। এক উকিলের জামিনের দরখাস্ত না লওয়ায় বৃহস্পতিবার মাদানে বৈঠক করিয়া রবিবার পর্যন্ত কোর্টও না যাইবার এলান দিছেন তারা। সোমবার বৈঠক করিয়া এই ব্যাপারে বাদর সিদ্ধান্ত লইবা করে জানাইছেন জেলা উকিল সমিতির সভাপতি এটিএম ফয়েজ আহমদে। তাই জানাইছেন বিশেষ ক্ষমতা আইনে করা মামলার আসামি অ্যাডভোকেট সালে আহমদের মামলার তারিখ আছিল 7 নভেম্বর মাস। বৃহস্পতিবার বিয়ানে তাই সিলেট মহানগর দায়রা জজ আব্দুর রহিমর কোর্টও সালেন্ডার লইয়া জামিনের আবেদন করছিলা, কিন্তু জজ সাহেবে এই আবেদন না লইয়া ঠিক করা তারিখও আওয়ার লাগি হইছেন। এই সময় উকিল সমিতির নেতা আর সিনিয়র উকিল হলে কোর্টের জামিন শুনানির লাগি অনুরোধ করছেন, কিন্তু জজ সাহেব রাজি নাও আয় উকিল হলের গুসা করিয়া বৈঠক ডাকছেন। বৈঠক রবিবার পর্যন্ত কোর্টের না যাইবার সিদ্ধান্ত লইছেন তারা। সিলেট বিভাগও করোনা বেমার পড়া মোট মানুষের 70% ভালো হয়ে গেছেন। গেছে মাসের রোজ এই বেমার থাকি বেশি করে মানুষ ভালো হয়েছেন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও নয়া বেমারি মিলছে 111 জন আর বেমার থাকি ভালো হইয়া বাড়িত গেছেন 134 জন। ইবাইদি গেছে কাল মারা গেছেন 1 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হওয়া মানুষ আসতা 11,669 জন। এর মাঝে সিলেট জেলারও আছেন 6,252 জন। বাদ বাকি মানুষের মাঝে আছেন সুনামগঞ্জের 2,185 জন, হবিগঞ্জের 1,638 জন, মৌলভীবাজার জেলার 1,598 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগও 134 জন করোনা বেমার থাকি বালা হইছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হইছেন 8,669 জন। শতকরা হিসাবে বেমারি পড়া 73% মানুষও ভালো হয়ে গেছেন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও অকলতায় ই বেমারে মারা গেছেন 202 জন। বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত পুরা সিলেট বিভাগও করোনা বেমারি 148 জন হাসপাতালও ভর্তি আসলা। এর মাঝে আছেন সিলেটের 92 জন, সুনামগঞ্জের 12 জন, হবিগঞ্জের 24 জন আর মৌলভীবাজারের 20 জন। নিশা করা 7টা বাচ্চার জীবন বদলাইয়া দিছে সিলেটের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজায়। 5 হাফতা ধরে কাউন্সিলিং আর আলাদা ট্রেনিং দিয়া ইতা বাচ্চা ইন্তরে সমজানি হয়েছে শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রত। বুধবার হাঞ্জাবালা সিলেট শহরের মোহাম্মদ আলী জিমনেশিয়াম ও বাচ্চা ইন্তরে সমজানি উপলক্ষে এক অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আসতা সিলেটের ডিসি কাজী এমদাদুল ইসলাম, এসপি মোহাম্মদ ফরিদুদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক সহ ইমজার নেতাও হল। এই সময় ইমজার নেতাও হলে কইছেন গড় বাড়ি ছাড়া ইতা বাচ্চা ইনতে ডেন্ডি, ইয়াবা আর বিড়ি খাইয়া নেশা করতা। করোনার সময় তারারে 5 হাফতা খানি কাপড় দিয়া ডাক্তারি করা হয়েছে, লগে তারারে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে। এর বাদে ইতা বাচ্চা ইন্তরে সমজানি হয়েছে সমাজসেবা অধিদপ্তর শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র। দেশের বিপদের সময় ইলান বালা কাম করা ইমজার কৃতজ্ঞতা জানাইছেন প্রশাসনের অফিসার ওকলে। অতবিল শুনছেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর, লগে থাকার লাগি ধন্যবাদ।